হাই স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং চলছে, যে সিট ম্যাট্রিক্স সেটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, এই সিট ম্যাট্রিক্সে কিন্তু আইএম বা ইউইএম কলেজ নেই। তো এই আইএম এবং ইউইএম এ কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো সেই রিলেটেড একটি ভিডিও আমি করেছি। অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বা আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে লেটেস্ট ভিডিও। ওকে, তো যাই হোক, আজকের এই ভিডিওতে মেন টপিকে আসি যে এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ওয়ান অফ দ্য পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস অফ দিস ডব্লিউবিজেই কাউন্সিলিং। সো আজকের এই ভিডিওতে আমরা চট করে দেখে নেবো যে এই কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমরা কোন কোন বিটেক ব্রাঞ্চ চুজ করতে পারো, প্লাস সেই বিটেক ব্রাঞ্চে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে টোটাল যে ফিস সেইটা কত, এবং এক্স্যাক্টলি এই কলেজ যে প্লেসমেন্ট রেকর্ড এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে সেটাও দেখতে পাবে। ওকে, বিশেষ করে তোমরা যারা ওই প্লেসমেন্ট রেকর্ড দেখে কোনো কলেজে অ্যাডমিশন রিলেটেড ডিসিশন নাও, তাদের জন্য আমার মনে হয় একটু সুবিধা হবে। কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে এই প্লেসমেন্ট রেকর্ড দেখে কখনোই কোনো কলেজে অ্যাডমিশন নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। তবুও এই ইনফরমেশনও তোমাদের সামনে রাখবো, এবং তার সাথে সাথে এই কলেজের যে অথেন্টিক যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করে দেখার চেষ্টা করব যে এক্স্যাক্টলি ফ্যাকাল্টি ডিটেলস বা ফ্যাকাল্টি প্রোফাইল রয়েছে কিনা, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। যে আলটিমেটলি তোমরা বিটেকের মতো কোর্স চুজ করেছো, ওকে, এবং একটা ব্রাঞ্চ চুজ করার পর যখন সেই কলেজে অ্যাডমিশন নেবে, তো মেন কারণ কিন্তু ভালো করে যাতে শিখতে পারো। তো শেখাবেন যারা, সেই ফ্যাকাল্টি মেম্বার, তারা যদি ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার হন, তাহলে তার চেয়ে ভালো কিছু হতে পারে না। কারণ বেশ কিছু প্রাইভেট কলেজ এমন আছে যেখানে কিন্তু শোনা যায় যে ভিজিটিং ফ্যাকাল্টিদের দিয়ে ম্যাক্সিমাম ক্লাস চালানো হয়। কলেজের যে অডিও ভিজুয়াল সেটাও দেখার চেষ্টা করবো, বাড়িতে বসেই সেই কলেজের ক্যাম্পাস কেমন, সেই কলেজের ক্লাসরুম, ল্যাবরেটরি, ওয়ার্কশপ কেমন, সেগুলো বাড়িতে বসেই তোমরা দেখতে পারবে। তো অ্যাজ ইউজুয়াল দেখতেই পাচ্ছ আমি wbjeb.in/participating institutions বলে যে পেজটি আছে সেটি খুলে রেখেছি। এটাই সবচেয়ে লেজিট ওয়ে যে কোনো পার্টিসিপেটিং ইনস্টিটিউশন, মানে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে কাউন্সিলিং, সেখানে যে সমস্ত ইনস্টিটিউশনস গুলো পার্টিসিপেট করছে সেই সমস্ত ইনস্টিটিউশনস গুলো সম্পর্কে একটা ওভারভিউ পাওয়ার জন্য বেস্ট অফ দ্য বেস্ট লেজিট ওয়ে হচ্ছে এটাই। তো আমি এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সামনে খোলাই আছে দেখতে পাচ্ছ, এবং এর পাশে যে তিনটে ভিউ লিঙ্ক আছে, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য বলেই দিই। প্রথম যে ভিউ লিঙ্কটা, এটা হচ্ছে এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা আমরা দেখবো পরে। প্রথমে আমরা যেটা দেখবো এই মিডিলের যে ভিউ লিঙ্কটা, কারণ এইটা হচ্ছে সেই তথ্য যে তথ্য এই কলেজ নিজেরাই নিজেদের কলেজ সম্পর্কে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সাবমিট করেছে। এবং দেখতেই পাচ্ছ আপডেটেড অন 30/6/2026, মানে একদম লেটেস্ট যে তথ্য সেটাই কিন্তু পেয়ে যাবে। 30/6/2026 কিন্তু এই কলেজ নিজেদের কলেজ সম্পর্কে তথ্য সাবমিট করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে। তো এটা আমরা একদম প্রথমেই দেখবো, এবং লাস্ট যে ভিউ লিঙ্কটা এটা হচ্ছে অডিও ভিজুয়াল লিঙ্ক, এটা আমরা একদম শেষে দেখবো। তো প্রথমেই মিডিলে ভিউ লিঙ্কে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ যে ইনস্টিটিউট প্রোফাইল এট এ গ্ল্যান্স খুলে গেল। এখানে এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের ফুল নেম, দেন কলেজের ফুল অ্যাড্রেস, ল্যান্ডমার্ক, জিপিএস লোকেশন, ওয়েবসাইটের এক্স্যাক্ট ইউআরএল, ওকে, অ্যাডমিশন ইনচার্জের ডিটেলস, এই সমস্ত কিছু পেয়ে যাবে। কিন্তু যেটা দেখার যে এক্স্যাক্টলি কোন কোন বিটেক ব্রাঞ্চ এই কলেজ অফার করছে সেটাও দেখো এখানে দেওয়া আছে। বিটেক ইন সিএসসি আছে, বিটেক ইন সিএসসির স্পেশালাইজেশন ডেটা সায়েন্স আছে, সিএসসির আরেকটি স্পেশালাইজেশন এআই অ্যান্ড এমএল রয়েছে, এআই অ্যান্ড এমএল রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে। এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চের যে অ্যাপ্রুভড ইনটেক সেটাও দেখো পাশে পাশেই দেওয়া আছে। ওকে, সিএসসির ক্ষেত্রে 120টা ইনটেক, সিএসসি ডেটা সায়েন্সের জন্য 60টা, এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ ওয়াইজ একদম অ্যাপ্রুভ ইনটেকের সংখ্যা, টোটাল সিট সংখ্যা কত সেটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। ওকে, নাম্বার অফ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, একদম লেটেস্ট যে ফ্যাকাল্টি মেম্বারদের নাম্বার ডিপার্টমেন্ট ওয়াইজ, মাইন্ড ইট, ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার, ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের সংখ্যা এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তো তারপরেই আমরা যেটা দেখে নেবো যে এই কলেজের বেসিক ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে কি তথ্য দেওয়া আছে। নাম্বার অফ ক্লাসরুম 47, নাম্বার অফ বুকস ইন লাইব্রেরি 46,652, ই বুকস এর সংখ্যা 6,584, নাম্বার অফ ল্যাবরেটরি 64, কমন কম্পিউটিং সেন্টার আছে। এইখান থেকে কিন্তু তোমরা এই কলেজের বেসিক ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড বেশ ডিটেলস পেয়ে যাবে। তো এটা অবশ্যই তোমরা দেখে নিও। তারপরেই দেখো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে এই কলেজে এই বিটেকের কোর্স করতে গেলে যে টোটাল কোর্স ফি সেটা কত হতে পারে। একদম লেটেস্ট ফি দেওয়া আছে, মোস্ট প্রবাবলি ফার্স্ট সেমেস্টারে 53,600, এবং তারপরে সেকেন্ড সেম থেকে শুরু করে 8 সেম অবধি 65,000 করে কিন্তু তোমাদের পে করতে হবে। তো এইগুলো সব টোটাল করলেই তোমরা টোটাল যে ফি সেটা পেয়ে যাবে।
নিচে দেওয়া আছে অবশ্য এট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাপার্ট ফ্রম টিউশন ফি স্টুডেন্টস হ্যাভ টু পে 31,600। ওকে, তার মানে এইখানে যে অ্যামাউন্ট গুলো আছে সেইগুলো অ্যাড করার পরেও আবার 31,600 এটাও অ্যাড করতে হবে, তবেই কিন্তু টোটাল ফিস তোমরা জানতে পারবে। মানে সোজা কথায় অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এই ফার্স্ট সেমিস্টার ফিস আর এই 31,600 দুটোকে মিলিয়ে দিতে হবে এবং তারপরে পরবর্তী সেমিস্টারগুলোতে 65,000 করে দিয়ে যেতে হবে। তারপরেই দেখো 2023-24-25 যে লেটেস্ট প্লেসমেন্ট রেকর্ড সেটাও কিন্তু দেওয়া আছে। একদম অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে, অন ক্যাম্পাস ইন্টারভিউ এর মাধ্যমে 2023-এ 85% স্টুডেন্ট প্লেসড হয়েছিল, 2024-এ 84% এবং 2025-এ মানে লেটেস্ট 75% স্টুডেন্ট প্লেসড হয়েছিল অন ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে। ম্যাক্সিমাম সিটিসি 2023-এ ছিল 10 লাখ, 2024-এ ছিল 11,25,000 এবং 2025-এ ছিল 16 লাখ। এভারেজ সিটিসি 2023-এ ছিল 4,38,000, 2024-এ ছিল 4,06,000, 2025-এ ছিল 4,28,000। ওকে, তো যাই হোক এই হচ্ছে প্লেসমেন্ট রেকর্ডের একটা ওভারভিউ। তোমরা যারা ভীষণ ইন্টারেস্টেড তারা এটা দেখে নিতে পারো, কিন্তু আবার বলছি কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এই প্লেসমেন্ট রেকর্ডটা সবচেয়ে অপ্রয়োজনীয় একটি তথ্য আমি বলবো, বিশেষ করে ভীষণ ম্যানিপুলেটেড হয় ন্যাচারালি, বিশেষ করে প্রাইভেট কলেজগুলির ক্ষেত্রে। তো ওই প্লেসমেন্ট রেকর্ড দেখে কোনো ডিসিশন নিও না, তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স কতজন আছেন, এটা খুব ইম্পর্টেন্ট, প্লাস ইনফ্রাস্ট্রাকচারাল যে ডিটেলস গুলো আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং আলটিমেটলি তোমার পছন্দের ব্রাঞ্চ এই কলেজে অফার করা হচ্ছে কিনা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেই ব্রাঞ্চই হচ্ছে সেই শিক্ষা, মানে সেই ব্রাঞ্চের মাধ্যমেই তুমি সেই সমস্ত শিক্ষা বা স্কিল ডেভেলপ করার সুযোগ পাবে যার বিনিময়ে তুমি চাকরিটা পাবে। ওকে, তো কলেজের ওপর চাকরি ডিপেন্ড করে না, চাকরি সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার এফোর্টের উপর। তো ব্রাঞ্চটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং অবশ্যই ফিজের যে অ্যাফোর্ডেবিলিটি, মানে যে ফিজটা আছে, যে টোটাল ফিজ, সেই ফিজটা তোমার আয়ত্তের মধ্যে আছে কিনা সেটাও জেনে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তো যাই হোক তারপরেই আমরা দেখার চেষ্টা করব, এই কলেজের ওয়েবসাইট ভিজিট করব, এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আমরা দেখার চেষ্টা করব যে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টিদের ডিটেলস দেওয়া আছে কিনা। কারণ বেশ কিছু কলেজ আমি দেখেছি, যেমন SBIFT, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, দেন JIS গ্রুপের কিছু কলেজ আছে যেখানে আমি দেখছিলাম যে একদম ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের শুধু ছবি বা নাম নয়, তার সাথে সাথে সেই প্রতিটা ফ্যাকাল্টি মেম্বারদের শর্ট বায়োডেটা ইভেন দেওয়া আছে, তো যেটা ভীষণ মানে ভালো সাইন একটা। তো আমরা এই কলেজের ওয়েবসাইটেও দেখার চেষ্টা করবো যে ফ্যাকাল্টি ডিটেলস আছে কিনা। তো সেটা দেখার জন্য প্রথমে একাডেমিক্সে চলে গিয়ে আমরা চেষ্টা করবো ডিপার্টমেন্টস অ্যান্ড প্রোগ্রামস এইখানে যাওয়ার। ওকে, তো এখানে ভিজিট করলাম, এখানে যেটা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট গুলোর নাম দেওয়া আছে, তো CSE এই ডিপার্টমেন্টে চলে গেলাম। সিএসসি ডিপার্টমেন্টে গিয়ে দেখার চেষ্টা করবো যে সিএসসি ডিপার্টমেন্টের ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বারদের ডিটেলস কিছু দেওয়া আছে কিনা। হ্যাঁ দেখো, ফ্যাকাল্টি মেম্বার একদম ইমেজ দেওয়া আছে, ছবি আছে তাদের, তাদের নাম রয়েছে এবং তাদের ডেজিগনেশন রয়েছে, এবং সেই ফ্যাকাল্টি মেম্বারের শর্ট বায়োডেটা একদম, মানে বিশেষ করে তাদের কোয়ালিফিকেশন, টিচিং এক্সপিরিয়েন্স, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স খুব ডিটেলসে দেওয়া আছে। ওকে, তো খুব গুড সাইন আমি বলবো, খুব কম সীমিত সংখ্যক কিছু কলেজেই এত ডিটেলে ফ্যাকাল্টি ডিটেলস দেওয়া থাকে। আমি একবার অন্য একটা ডিপার্টমেন্টে গিয়ে দেখার চেষ্টা করব যে সেখানেও এই ফ্যাকাল্টি ডিটেলস আছে কিনা। তো এরপরেই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে ভিজিট করছি এবং এখানে দেখার চেষ্টা করব যে এই ডিপার্টমেন্টেরও ফ্যাকাল্টি ডিটেলস আছে কিনা। স্টুডেন্ট অ্যাচিভমেন্টস, ওকে, সাকসেসফুল অ্যালামনি, ইয়েস, ফ্যাকাল্টি মেম্বারস, এখানেও দেখতে পাচ্ছ যে এই ডিপার্টমেন্টেও কিন্তু একদম মানে ফ্যাকাল্টিদের ছবি শুদ্ধ তাদের ডিটেলস রয়েছে, তাদের শর্ট ডিটেলস রয়েছে। তো এটা একটা খুব গুড সাইন আমি বলবো। ওকে, তো এছাড়াও তোমরা এই ওয়েবসাইট থেকে আরো লেটেস্ট তথ্য পেয়ে যেতে পারো, এদের প্লেসমেন্ট রিলেটেড ইনফরমেশন, রিসার্চ ওরিয়েন্টেড যদি কিছু থাকে সেইটা, একাডেমিকে গিয়ে তোমরা সিলেবাস দেখে নিতে পারো, লেটেস্ট যে সিলেবাস, একাডেমিক ক্যালেন্ডার, এইগুলো দেখে নিতে পারো। এবং অবশ্যই এই কন্ট্যাক্ট আস বলে যে লিঙ্কটা আছে, এখানে গিয়ে এদের যে অফিসিয়াল যারা আছেন তাদের নাম্বার তোমরা পেয়ে যাবে, এই নাম্বারে তোমরা কল করে এই কলেজ সম্পর্কে আরো লেটেস্ট তথ্য কিন্তু পেয়ে যাবে, বা আরো এক্সট্রা কোনো তথ্য যদি জানতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে। ওকে, তো যাই হোক তারপরেই আমরা লাস্ট যে ভিউ লিঙ্কটা আছে এই ভিউ লিঙ্কে ক্লিক করব, এবং দেখতেই পাচ্ছ এই ভিউ লিঙ্কে ক্লিক করার পরেই এই কলেজের যে চ্যানেল রয়েছে, এমসিকেবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর যে ইউটিউব চ্যানেল রয়েছে তার যে পেজ সেটা খুলে গেল। তো এইখানে তোমরা এই কলেজ রিলেটেড বিভিন্ন ভিডিও, বিভিন্ন ক্যাম্পাস রিলেটেড ভিডিও, বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বাররা কিছু বলছেন, কোনো ক্লাস নিচ্ছেন, এই সমস্ত তথ্য কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। তো এটা ভীষণ ভালো আমি বলবো, একটা খুলি যে কোনো একটা। তো দেখতেই পাচ্ছ একটি ভিডিও চালু হয়ে গেল, এবং এই ভিডিও থেকে তোমরা এই কলেজের ক্যাম্পাস কেমন, ক্লাসরুমস কেমন,
হোয়াটসঅ্যাপ কেমন, ল্যাবরেটরি কেমন, এই সমস্ত বিষয়ে একটা আইডিয়া পেয়ে যাবে। ওকে? আমি তোমাদের জন্য একটু স্ক্রল করে, একটু স্কিপ করে তাড়াতাড়ি দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কম্পিউটার লাইব্রেরি, স্টুডেন্টস লাইফ, ওকে? লাইব্রেরির কোয়ালিটি, এই সমস্ত বিষয়ে একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। ক্লাসরুমস, ওকে? তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমি বলব অবশ্যই খুব ভালো একটি ওয়ে, এই ভিডিওগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি তোমরা কলেজে ভিজিট না করেই সেই কলেজ সম্পর্কে অনেকটাই জেনে নিতে পারবে বা অনেক বিষয় দেখে নিতে পারবে। ওকে? শুধু শোনা নয় বা পড়া নয়, তার সাথে দেখে নিতে পারবে একদম কলেজের ইনফ্রাস্ট্রাকচারাল ডিটেইলস এখান থেকেই তোমরা পেয়ে যাবে। ওকে? তো যাই হোক, ঠিক এইভাবেই এই কলেজের মতোই অন্যান্য যত পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস আছে সেই সমস্ত ইনস্টিটিউশন সম্পর্কে ডিটেলস কিন্তু তোমরা এই একটি পেজ থেকে পেয়ে যাবে। তো আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব যে এই কাউন্সেলিং এর চয়েস ফিলিং এর আগে, বিশেষ করে কলেজ নির্বাচন করার আগে এই ভিডিওগুলো বা এই ইনফরমেশন গুলো যদি দেখে নিতে পারো, এই দরকারি তথ্যগুলো যেটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে সেই কলেজের অ্যাফিলিয়েশন, মানে কোন ইউনিভার্সিটির আন্ডারে অ্যাফিলিয়েটেড, সেই কলেজের ফ্যাকাল্টি স্ট্রেংথ কতটা ভালো, প্লাস সেই কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কেমন, সেই কলেজের লাইব্রেরি, ল্যাবরেটরি, ওয়ার্কশপস কেমন, এবং সেই কলেজের যে টোটাল কোর্স ফি, সেই কোর্স ফিটাও কত, সেটা আমার আয়ত্তের মধ্যে আছে কিনা, এইগুলো দেখে নিয়ে তারপরে কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক বেটার হবে। ওকে? প্লেসমেন্ট রেকর্ডও তোমরা পেয়ে যাবে, যদিও আমি তোমাদের বারবার বলছি প্লেসমেন্ট রেকর্ড ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যানিপুলেটেড হয়, তো যে কারণে প্লেসমেন্ট রেকর্ডের উপর ভরসা করার দরকার নেই। আর প্লেসমেন্ট সম্পূর্ণ তুমি তোমার নিজের যোগ্যতায় পাবে। সো অমুক কলেজে 99% প্লেসমেন্ট রয়েছে কিন্তু এই কলেজে 50% প্লেসমেন্ট দেখাচ্ছে, তার মানে এই কলেজ খারাপ, এমনটা ভেবো না। স্টুডেন্টের কোয়ালিটির উপর নির্ভর করে সেই স্টুডেন্ট প্লেসড হবে কি না হবে। তো তুমি যদি 4টে বছর যে সময় পাবে, নিজেকে যদি সেইভাবে নিজের কোয়ালিটিটাকে উপরের দিকে নিয়ে আসতে পারো, সেইভাবে কোয়ালিটি বিল্ড করতে পারো, স্কিল ডেভেলপ করতে পারো, তাহলে যদি সেই কলেজ থেকে ওই 50% প্লেসমেন্টও হয় না, তো সেই 50% এর মধ্যে তুমিও থেকে যাবে। ওকে? এবং সেটাই আলটিমেটলি তোমার মেন লক্ষ্য। যাই হোক, যদি এই কলেজ সম্পর্কে বা অন্য কোনো কলেজ সম্পর্কে বা বিটেকের কোনো ব্রাঞ্চ সংক্রান্ত বা এই যে কাউন্সিলিং চলছে সেই কাউন্সিলিং রিলেটেড কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, ডাইরেক্ট নিচে যে নাম্বার রয়েছে সেখানে তোমরা কল করতে পারো, তাহলে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা তোমাদের এই বিষয়ে হেল্প করে দেবেন। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।